দশম দিনের যুদ্ধে ভীষের স্বরশয়ন। প্রভাতে উভয় দল করিয়া সাজন, সিংহনাদ ছাড়ি কেহ করয়ে গর্জন। যুধিষ্ঠির দুই পার্শ্বে মাদ্রীর তনয়, পৃষ্ঠে অভিমন্যু সঙ্গে শিখন্দিনীর ভয়। তার পাছে সাত্যকী শহীদ চেকিতান, বাম ভাগে দৃষ্টদ্যুম্ন বিক্রমে প্রধান। দক্ষিণেতে ভীমসেন সমরে দুর্জয়, ধৃষ্টকেতু বিরাট দ্রুপদ মহাশয়। মহা আনন্দেতে সাজে পাণ্ডবের পতি, সর্ব অগ্রে ধনঞ্জয় গোবিন্দ সারথি। কুরু সৈন্য সাজে সব সমরে দুর্জয়, সর্ব অগ্রে ভীষ্মবীর অত্যন্ত নির্ভয়। তার পাছে পুত্র সহ দ্রোণ মহাবীর, বাম ভাগে ভগদত্ত প্রকাণ্ড শরীর। দক্ষিণেতে কৃতবর্মা কৃপবীর বর, তার পাছে সুদক্ষিণ কম্বুজ ঈশ্বর। জয়সেন মদ্রপতি আর বৃহৎ দল, শত ভাই দুর্যোধন ভূপতি মণ্ডল। পরস্পর দুই দলে হইল মহারণ, সুরাসুর যুদ্ধ যেন ঘোর দর্শন। পরে ভীষ্ম বলিলেন চাহিয়া সারথি, অর্জুন সম্মুখে রথ লহ মহামতি। শুনিয়া সারথি বলে শুনো কুরুবর, আজি অমঙ্গল বহু দেখি নিরন্তর। মহানাদে ডাকে কাক ভয়ঙ্কর বাণী, মহাবায়ু বহে বিনা মেঘে বর্ষে পানি। গৃধিনী উড়িছে সব ধ্বজের উপর, ঘোর নাদে শিবাগণ ডাকে নিরন্তর। অমঙ্গল দেখিয়া যে ভয় হয় মনে, ইহার বৃত্তান্ত মোরে কহিবা আপনে। হাসিয়া বলেন ভীষ্ম গঙ্গার নন্দন, অজ্ঞান অবোধ তেই জিজ্ঞাস কারণ। অর্জুনের সারথি আপনি নারায়ণ, অমঙ্গল কি করিবে তাহা দর্শন। অশেষ পাপের পাপী যার নামে তরে, বিমানেতে চড়ি যায় বৈকুণ্ঠ নগরে। নবঘন শ্যামরূপ সাক্ষাতে দেখিব, এই সব অমঙ্গলে কেন ডরাইব। এতেক বলিয়া বীর রথ চালাইল, সিংহনাদে শঙ্খনাদে মেদিনী কাঁপিল। মহাক্রোধে ধনুশ্বর লইলেক হাতে, বিনয় করিয়া বীর কহে জগন্নাথে। সাবধানে আপনি ধরহ অশ্বদূরী, অর্জুনের রক্ষা আজি করহ মুরারি। এতক বলিয়া বীর সন্ধান পুরিল, সহস্রেক স্বর একেবারে প্রহারিল। শ্রীহরি উপরে বীর মারে 10 বাণ, ছাড়িল 20 স্বর লক্ষে অনুমান। আর চারি গোটা বাণ ধনুকে জুড়িল, চারি অশ্ববিন্ধে তাহে জর্জর করিল। আর 11 বাণ সৈন্য পরে মারে, হয় গজ রথ সব অনেক সংহারে। পার্থ এড়িলেন অস্ত্র সন্ধান পুরিয়া, ভীষ্মের যতে কোশর ফেলিল কাটিয়া। অর্জুন ভীষ্মের যুদ্ধ কে করে বর্ণন, রধিলেন শূন্য পথ এরি অস্ত্রগণ। জল স্থল ভারতের পুরিল আকাশ, অস্ত্রেতে আচ্ছন্ন রবি না হয় প্রকাশ। ভীমসেন মারিলেন অনেক যোদ্ধাগণ, বদনে রুধির ছাড়ি ত্যাজিল জীবন। দেখিয়া ধাইল রণে দুঃশাসন বীর, 20 বাণেতে বিন্ধে ভীমের শরীর। দেখি মহাক্রোধ ভরে পবন নন্দন, ধনু এরি গদা লয়ে ধাইল তখন। মহাবেগে মারে গদা রথের উপর, রথ অশ্ব সারথি লইল জমঘর। মর্ম ব্যথা পাইলেক দুঃশাসন বীর, অজ্ঞান হইল অঙ্গে বহিল রুধির। আর বহু বীরগণে সংহারিয়া রণে, নিজ রথে চড়ে বীর আনন্দিত মনে। দেখি দ্রোণাচার্য বাণ পুরিল সন্ধান, ভীম অঙ্গে প্রহারিল 100 বাণ। ব্যথিত হইল রণে ভীম বীর বর, অশ্ব সহ সারথিরে নিল জমঘর। তাহা দেখি আগু হইল অর্জুন নন্দন, দ্রোণের উপরে করে বাণ বরিশন। পার্থ দত্ত 5 বাণ এরে মহাবীর, দ্রোণের কবচ কাটি ভেদিল শরীর। 2 বাণে 4 অশ্ব দিল জমঘর, সারথির মাথা কাটি পারে ভূমি পর। করিল বিরথ দ্রোণে অর্জুন নন্দন, চমৎকৃত হয়ে চাহে যত কুরুগণ। তবে দ্রোণ অন্য রথে চড়ি সেই ক্ষণ, অভিমন্যু সহ গুরু আরম্ভিলা রণ। মহা ভয়ঙ্কর যুদ্ধ হইল 2 জনে,
কারো পরাজয় নাহি হয় সেই রণে। পাঞ্চাল বিরাট ধৃষ্টদ্যুম্ন মহাবল, ঘটোৎকচ মহাবীর সমরে প্রবল। কৌরবের সেনাগণে করিল সংহার, হইল কৌরব দলে মহা হাহাকার। দেখি দুর্যোধন রাজা হইল বিমন, রাজগণে আশ্বাসিল করিবারে রণ। ভূরিশ্রবা কৃতবর্মা শল্য জয়দ্রথ, দুর্মুখ দুঃসহ আর রাজা ভগদত্ত। সাহস করিয়া সবে সমরে প্রবেশে, শত শত সেনা মারি দিল জম পাশে। ঘটোৎকচ মহাবীর সমরে প্রচণ্ড, যত রাজগণ বিন্ধি করে খণ্ড খণ্ড। কাহারো সারথি কাটে কারো কাটে রথ, ভঙ্গ দিল রাজগণ নাহি চাহে পথ। মহাপরাক্রম করে পাণ্ডবের দল, দেখি দুর্যোধন রাজা হইল বিকল। রাখিতে না পারে সৈন্য করিয়া শক্তি, ব্যগ্র হয়ে রণে ভঙ্গ দিল কুরুপতি। সিংহনাদ ছাড়য়ে পাণ্ডব সৈন্যগণ, কৌরবের সৈন্যগণে করয়ে নিধন। পলায় সকল সৈন্য রণে নহে স্থির, তাহা দেখি ভীষ্মে নিবে দিল কুরুবীর। দেখি ভীষ্ম রাজারে আশ্বাসে বহুতর, স্থির হও দুর্যোধন না হও কাতর। যুদ্ধেতে নিয়ম নাহি জয় পরাজয়, সম্মুখ সংগ্রাম ইথে না করিহ ভয়। এতে বলিয়া ভীষ্ম মহাক্রোধ মন, অর্জুন উপরে করে বাণ বরিশন। বিন্ধিল সহস্র বাণ বীর ধনঞ্জয়ে, 10 বাণে বিন্ধে বীর কৃষ্ণের হৃদয়ে। সহস্রেক বাণ মারে ধ্বজের উপরে, 4 বাণ প্রহারিল 4 অশ্ববরে। আর লক্ষ বাণ বীর সৈন্যের প্রহারে, পাণ্ডবের সৈন্য সব সমরে সংহারে। কালান্তক যম প্রায় ভীষ্ম মহাবীর, পাণ্ডবের যোদ্ধাগণে করিল অস্থির। কাহারো সারথি কাটে কারো কাটে হয়, মাথা কাটি কাহারো লইল জমালয়। কখনো সন্ধান করি এরে তীক্ষ্ণ বাণ, কুম্ভকার চক্র যেন ফিরে ঘূর্ণমান। অদ্ভুত দেখিয়া সব যোদ্ধা ভঙ্গ দিল, পাণ্ডব সৈন্যেতে মহা বিপত্তি পড়িল। তাহা দেখি রুষিলেন ইন্দ্রের নন্দন, আকাশ ছাইয়া স্বর করে বরিশন। নাহি দিক বিদিক না হয় সুপ্রকাশ, 10 দিক রুদ্ধ হয় না চলে বাতাস। কোটি কোটি সেনাবীর হানিলেন রণে, মারিলেন বীর লক্ষ লক্ষ হস্তিগণে। ইন্দ্রদত্ত পঞ্চস্বর করিয়া ক্ষেপণ, ভীম বক্ষ দেশে করিলেন নিপাতন। ব্যথিত হইল গঙ্গা পুত্র বীর বর, অশ্বসহ সারথিরে দিল জমঘর। কালান্তক সমবীর পার্থ ধনুর্ধর, কৌরবের সৈন্যগণে নাসিল সত্তর। শ্রাবণ ভাদ্রেতে যেন পাকাতাল পড়ে, সেই মতো কুরু সৈন্য পড়ে ঝরে ঝাড়ে। অর্জুন বিক্রম নাহি সহে কুরুগণ, বড় বড় যোদ্ধা পলাইল ত্যাজিরণ। অশ্বত্থামা দ্রোণ কৃপ যুঝে প্রাণপণে, পাণ্ডব গণের নারে নিবারিতে রণে। যুগান্তর সময়ে যেন রবির উদয়, তেমনি ছাড়েন পার্থ বাণ তেজময়। যত অস্ত্র দিল ইন্দ্র আদি দেবগণ, সেই সব অস্ত্র পার্থ করেন ক্ষেপণ। ভীষ্মের শরীর বিন্ধি করেন জর্জর, কোটি কোটি সেনারে পাঠায় জমঘর। ব্যাঘ্র দেখি যেমন পলায় মৃগগণ, ভঙ্গ দিল কুরুগণ পরিহরিরণ। অর্জুনের সরজালে ভঙ্গ সব সৈন্য, জ্বলন্ত অনলে যেন দহিল অরণ্য। গরুরে দেখিয়া যথা ধায় নাগগণ, অর্জুনের ভয়ে সৈন্য পলায় তেমন। অশ্বত্থামা প্রতি বলে দ্রোণ মহাশয়, যুদ্ধেতে আমার আজি চিত্ত স্থির নয়। পক্ষী সব ঘন ডাকে অতি অলক্ষণ, ধনুক হইতে উখাড়িয়া পড়ে গুণ। সন্ধান পুরিতে হস্ত হইতে পড়ে স্বর, প্রভাবন্ত নাহি দেখি দেব দিবাকর। দুর্যোধন বাহিনীতে গৃধ্র কঙ্কবুলে, শিবাগণ ঘোর নাদ করে কুতূহলে। গগন মণ্ডল হইতে উল্কা পড়ে খসি, স্থানে স্থানে ভস্ম বৃষ্টি হয় রাশি রাশি। সকল পৃথিবী কাঁপে দেখি ভয়ঙ্কর, রাহু গ্রহ অকারণে গ্রাসে দিবাকর। ভীষ্মবধে অর্জুনের যে প্রতিজ্ঞা ছিল, তাহার সময় বুঝি বিধি নিয়োজিল।
সে কারণে এতে উৎপাত ঘনে ঘন। এসব দেখিয়া মম স্থির নহে মন। বুঝিলাম আজি যুদ্ধ হইল বিপরীত, যথাশক্তি ভীষ্মের সমরে করহিত। হেনকালে কৃপ শল্য ভগদত্ত বীর, কৃতবর্মা জয়দ্রথ নির্ভয় শরীর। বিন্দ অনুবিন্দ চিত্রসেন অনুগত, দুর্মুখ দুঃসহ আর মহারথী যত। সমরে ধাইয়া সবে পাণ্ডবে বেরিল, শিবাগঞ্জেই মত কেশরী ঘেরিল। বাঁচিয়া বাঁচিয়া সবে নানা অস্ত্র মারে, হয় হস্তি আসো আর সঘনে সংহারে। দেখিয়া রুশিল তবে বীর বৃকোদর, গগন ছাইয়া শীঘ্র বরিশয়ে স্বর। সবাকার অস্ত্র নিবারিয়া বৃকোদর, প্রত্যেকে সবারে বিন্ধে চোখা চোখা স্বর। বাঁচিয়া বাঁচিয়া বীর এরে অস্ত্র সব, কৃপের ধনুক কাটি করে পরাভব। আর সব মহাবীর অজ্ঞান হইল, একেশ্বর ভীমসেন সবে নিবারিল।